হ্যাঁ স্যার, মনে পড়েছে। বিনয়দার মিনি ক্যান্টিন, কিন্তু সে তো আর এখন নেই। তাকে তো একাডেমি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর ক্যান্টিনটাও বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। এক্স্যাক্টলি। ওই লোকটার চুপচাপ বসে নেই, এ বাড়িতে এসেছিল। এই বাড়িতে হঠাৎ? রাধা রানী নস্করের মেয়ে আলতা ফরিং নস্কর এ বাড়ির বউ। কি হলো মা, চুপ করে আছিস কেন? ওই ওই দাদুটাকে তোকে ফোন করেছিল? কি বলেছে তোকেও? আরে বাবা, কেউ ফোন করেনি আমাকে। আমি তো তোকে বললাম, আর ফোন করলেই বা কি বলতো? এমন কি আছে যেটা তুই জানিস না? আমি তো তোকে সেদিন সবটা বললাম, ওনার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল, কি কি কথা হয়েছে, আমি তো তোকে সবটা বলেছি। বলিনি? তুই যে আমাকে সবটা বলিসনি সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি মা। হ্যাঁ, আর একটা কথা শোন, ওই লোকটা যদি তোকে ফোন করে, যদি তোর সাথে দেখা করতে চায়, ওকে বলবি যে আমি কিন্তু ওর সাথে দেখা করবো মা। ও আমাকে আমার কথার উত্তর না দিয়েও চলে গেছে। আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি অনেক কিছু জানে তোর ব্যাপারে, অনেক কিছু। কি আজে বাজে কথা বলছিস পরি? আমি আজে বাজে কথা বলছি? আমি যা বলছি না একদম ঠিক কথা বলছি মা। তুই আর নির্মল মামা যে সত্যিটা এতদিন আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিস, সেই সত্যিটা নয় দাদুটা জানে। আরো জানে বলেই তোর সাথে দেখা করতে চাইছিল। এইটুকু বোঝার মতো বুদ্ধি তো আমার আছে মা। আজকাল একটু বেশি বুদ্ধি হয়েছে তোর পরি। কথায় 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 মাকে সন্দেহ করিস। আমি তো তোকে বলছি যে উনি কিচ্ছু জানেন না, জানার আছেটাই বা কি? তুই যাই বলিস মা, আমি ওই দাদুটার সাথে দেখা করবই। ও যদি লুকিয়েও যেতে চায়, তাও আমি ওকে খুঁজে বার করে ওর সাথে কথা বলবো, কারণ ও বলবে তোর সাথে ঠিক কি হয়েছিল। না না পরি, আমি তোকে বলছি তুই তুই ওনার সাথে কোনো রকম যোগাযোগ করবি না। পরি, এটা কি? হ্যাঁ, তুই মেয়ে হয়ে মায়ের সম্পর্কে অন্য লোকের কাছ থেকে খবর নিবি? এতে তোর মায়ের সম্মানটা থাকবে তো? আমি তোকে বলছি তুই ওনার সাথে যোগাযোগ করবি না, ব্যাস। তোকে আমার দিব্যি পড়ি। মা, আর এসব করিস না, আর এসব দিব্যি টিপ্পি দিস না তো আমাকে। আর কি বলতো, ওই দাদুটাকে না আজকে আমি ডাকিনি মা। ও নিজে থেকে এসছে তোর সাথে দেখা করতে। কেন এসছে বলতো? ভাগ্য, আমার ভাগ্যে আছে তোর সব কথা জানা মা। আর যদি আমার ভাগ্যে থাকে না, তুই কেন, কেউ আটকাতে পারবে না আমাকে। আবার আমার ওই দাদুটার সাথে দেখা হবে মা, আবার দেখা হবে। হে ভগবান, বিনয় কাকু আবার কেন দেখা করতে চাইছে আমার সাথে? কি বলতে চাইছে? না 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 না, আমাকে কাকুকে আটকাতেই হবে, যেভাবে হোক আটকাতে হবে। রাধারানী নস্কর মানে তো সেই সেই রাধা রানী নস্কর, যার খোঁজ করতে বিনয় এ বাড়িতে এসেছিল। আর এদিকে পুরিং তার মায়ের অতীত খুঁজে বার করতে চায়। সে জানতে চায় যে রাধারানীকে কেন আমরা খেলা থেকে বাদ দিয়েছিলাম। ও মাই গড, কি বলছেন স্যার? ঠিকই বলছি। ফরিং অলরেডি এই একাডেমি থেকে একটা পুরনো ফাইল বার করে ফেলেছে। আর এদিকে বিনয় এ বাড়িতে রাধারানীর খোঁজ করছে। কিন্তু রাধারানী নস্করকে তোর পুয়ার পারফরমেন্সের জন্য একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছিল। ফাইলে তো এটাই লেখা আছে, এর বাইরে তো আর কোনো রেকর্ড নেই। রেকর্ড না থাকলে কি হবে? রাধারানী তো একাডেমিতে থাকতেই প্রেগনেন্ট হয়ে গেছিল। সেটা মনে আছে। ওর চালচলন নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। যদিও বা ওকে বাদ দেওয়ার পিছনে আপনারা সেই কারণটা উল্লেখ করেননি, সেটা রহস্যই রয়ে গেছে। আর সেই সময় কার সাথে ওর ইন্টিমেসি ছিল সেটাও কেউ জানে না। আমি জানি রাধারানীর প্রেগনেন্সির জন্য আমি দায়ী, তবে এটা ডক্টর চ্যাটার্জি ছাড়া আর কেউ জানে না। স্যার, বিনয়দাকে নিয়ে এত কি ভাবছেন? ওই লোকটা খুব অ্যাডামেন্ট। রাধারানীকে একাডেমিতে বাদ দিয়েছিলাম একটা পিওন হোক, তার কারণ জানতে চেয়েছিল। তাই ভাবছি যে ও কি জানে আর কতটাই বা জানে সেটা আমি জানি না। তাই
আমি কোনো রিস্ক নিতে চাই না। তা আমাকে কি করতে হবে স্যার? তোমাকে ওই বিনয়কে খুঁজে বার করতে হবে। আমাদের ওই বেয়ারা বাবান মনে আছে তো, তাকে ইনভলভ করতে হবে কাজের মধ্যে। হ্যালো, আমি বিনয় কাকু বলছি। না না, শোন, ফোনটা কাটিস না। আমি তোর খোঁজে তোর মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কেন গেছিলে কাকু? কেন গেছিলে তুমি ওখানে? দরকার আছে রে, কিন্তু ওটা তোর মেয়ের শ্বশুর বাড়ি বলে আমি কোনো কথা তুলিনি, শুধু তোর ফোন নাম্বারটা নিয়েই চলে এসেছি। কেন গেলে তুমি ওখানে কাকু? আমি তো কোনোদিনও কোনো রকম ক্ষতি করিনি তোমার। আমি বরাবর তোমার ভালো চেয়ে এসেছি, তারপরেও তুমি আমার মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করতে চাইছো কেন বলো তো? রাধা, দাদা শোন, দেখ, আমিও কিন্তু তোর কোনোদিন কোনো ক্ষতি চাইনি রে মা, বরং ভালোই চেয়েছিলাম। তাই আমি সেদিন কিন্তু চুপ করে থাকিনি। তোকে একাডেমি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে কেন তোর সঙ্গে এরকম করা হলো। তোর মতো এরকম একটা ট্যালেন্টেড মেয়ে অন্ধকারে কোথায় হারিয়ে গেল। তোকে একাডেমি থেকে তাড়িয়ে দেওয়া হলো, তুই কুমারী মায়ের বদনাম নিয়ে চলে গেলি কোথায়? তোর খেলাটাও জন্মের মতো শেষ হয়ে গেল। কিন্তু আমি জানি রে, আমি জানি তোর সঙ্গে একটা চক্রান্ত করা হয়েছিল, আর সেই চক্রান্তের পিছনে কারা তারও আমার একটা ধারণা আছে। কাকু, এতদিন পর এই কথাগুলো আবার নতুন করে তুললে কার লাভ হবে বলো তো? অনেকের লাভ হবে, অনেকের। দেখ, তোর মেয়ে এত বড় হয়ে গেল, তার বিয়েও হয়ে গেল, কিন্তু তোর সঙ্গে হওয়া সেদিনের সেই অন্যায়ের কোনো প্রতিকার হলো না। কাকু, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এরকম করো না। তুমি আমার মেয়ের সাথে আর কথা বলো না, ওর বাড়িতে আর যেও না। না রে রাধারানী, তোর মেয়ের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওর বড় ছিল সঙ্গে। ওদের কথাবার্তা শুনে মনে হলো তোর মেয়ে তোর অতীত জানতে চায়, খোঁজ করছে সেই নিয়ে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, যদিও ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে। সেসব নিয়ে তোমার ভাবতে হবে না একদম। একবার যখন বাবানকে দায়িত্ব দেওয়া হবে তো সেই কাজটা ভালোভাবে করবে। তবে তোমাকে শুধু ওই বিনয়ের ঠিকানাটা খুঁজে বাবানকে দিতে হবে, এইটা তোমাকে খুঁজতে হবে, বুঝতে পেরেছো? আর বেশি দেরি করে কোনো লাভ নেই, কারণ নেক্সট উইক আমাকে সংবর্ধনা দেবো বলেছে সব। জানি স্যার, আপনাকে তো অল ইন্ডিয়া জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট করা হয়েছে। কংগ্রাটস ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। সো বুঝতেই পারছো যে আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাইছি না, তাই এই প্রোগ্রামটা হওয়ার আগেই যেন কাজটা সলভ হয়ে যায়। হয়ে যাবে স্যার। আর আরও একটা কথা আছে, আমার মিসেস পুষ্পিতা ব্যানার্জি কিছুদিনের মধ্যে পলিটিক্স জয়েন করবে। নেক্সট ইলেকশনে হয়তো ভোটেও দাঁড়াবে। সো আমি চাই না যে আমার রেপুটেশনে কোনো দাগ লাগুক। মামা, হ্যাঁ, এসো, চাটা নিয়ে এসো। হ্যাঁ, না এখানে না, বিজয় চা নাও। বৌমা, বলছি যে ফড়িং কি ঘরে আছে নাকি জিমন্যাস্টিক প্র্যাকটিস করতে বাইরে গেছে? ফুরিং তো মনে হয় ওর ঘরেই আছে মামা। আসলে পরশু তো বাবুর জন্মদিন, সেই নিয়েই বাড়ির সবাই বসেছে আলোচনায় যে কি হবে। প্রতিবারই মেজমা খুব সুন্দর করে বাবুর জন্মদিন পালন করে, কেক বানানো হয়, সবাই হইচই করে খাওয়া দাওয়া করে বাড়িতে। এবারও মনে হয় তাই হবে। তবে এবার তো আবার বাবুর বউ আছে বাড়িতে, দেখা যাক কি হয়। আপনারা গল্প করুন মামা, আমি আসছি। হ্যাঁ, এসো।